নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বইমেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা শাসক। ভাপা পিঠের দোকানে উপচে পড়া ভিড়। কাজ বন্ধ করে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ। মহানন্দা নদীর কয়েকটি ঘাট সংস্কারের শিলান্যাস। চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতির মৃত্যু। আসছে বিস্তারিত খবরে। বইমেলার প্রস্তুতি খতিয়ে দেখলেন জেলা শাসক। মালদা কলেজ মাঠে বইমেলার প্রস্তুতি পুলিশের ডিএসপি প্রশান্ত দেবনাথ, ওই কমিটির যুগ্ম সম্পাদক প্রসেনজিৎ দাস, বিশ্বজিৎ মণ্ডল, চৈতালি ঘোষ সরকার সহ অন্যান্য আধিকারিকেরা। আগামী 8 জানুয়ারি থেকে শুরু হচ্ছে মালদা জেলা বইমেলা। চলবে 15 জানুয়ারি পর্যন্ত। 160টি বই স্টল বসবে। জেলা 35তম মালদা জেলা বইমেলা অনুষ্ঠিত হচ্ছে মালদা কলেজের মাঠে আগামী 8ই জানুয়ারি থেকে 15ই জানুয়ারি পর্যন্ত। এই বইমেলাতে আমাদের যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে, বিভিন্ন স্বাদের বিভিন্ন বয়সী ছেলেমেয়েরা যেমন তাদের অনুষ্ঠান থাকছে, পাশাপাশি 160টা বই স্টল থাকছে। বাংলাদেশ থেকেও কিছু প্রকাশনী সংস্থা থাকছে, ইংরেজি মাধ্যমেরও কিছু প্রকাশনী সংস্থা থাকছে এবং প্রচুর কলকাতা থেকে এবং বাইরে থেকেও বিভিন্ন প্রকাশনী সংস্থা থাকছে। আমাদের এখানে বিকালের ব্যালকনি উপস্থাপনা থাকছে, মঞ্চ। সেখানে আমাদের কমপ্লিটলি নতুন জেনারেশনের জন্য যারা সিনিয়র সিটিজেনরা আসবেন তাদের জন্য আমাদের একটি আলাদা কর্নার থাকছে। প্রতিদিনই বিভিন্ন স্বাদের বিভিন্ন আঙ্গিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এছাড়া বাংলাদেশের বেশ কিছু প্রকাশনীর পাশাপাশি ইংরেজি প্রকাশনীর বইও মেলাতে থাকবে বলে জানান জেলা শাসক ও অন্যান্য কর্তৃপক্ষ। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের বইমেলা প্রত্যেক বছর হয় এবং এই বছরও মালদা জেলায় বইমেলা 8 জানুয়ারি থেকে 15ই জানুয়ারি আমাদের মালদা কলেজ গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে এবং তার জন্য আমরা অ্যারাউন্ড 160 স্টলস এখানে করা হচ্ছে এবং মালদা জেলায় খুব ভালো বইমেলা হয়। ফুটফল থেকে শুরু করে বইয়ের সেলস যেটা হয় প্রত্যেক বছর খুব ভালো হয়। এবার আরো ভালো আমাদের টিম কমিটি করা হয়েছে এবং আমরা এক্সপেক্ট করছি বইমেলাকে আরো সাকসেসফুল। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। ভাপা পিঠের দোকানে উপচে পড়া ভিড়। বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলা। এই জেলার বিভিন্ন খাবারের সুনাম রয়েছে বরাবরই। খাবারের তালিকাটাও বেশ বড়। জনপ্রিয় খাবারগুলির মধ্যে রয়েছে ক্ষীরের দই, নলেন গুড় আর নলেন গুড়ের তৈরি বিভিন্ন খাদ্য সামগ্রী। তবে কুয়াশা আচ্ছাদিত সকালে কিংবা হিমেল সন্ধ্যায় বাতাসে ভেসে আসা ভাপা পিঠের মন মাতানো গন্ধে নস্টালজিক হয়ে পড়েন দক্ষিণ দিনাজপুর জেলাবাসী। গরম আর সুগন্ধি ঘ্রাণে মন আনচান করে ওঠে সবার। জেলার সদর শহর বালুরঘাট, গঙ্গারামপুর ও বুনিয়াদপুরের পৌর শহরের বিভিন্ন এলাকাতেই শীতের আগমনী বার্তায় শীতের ভাপা পিঠে বিক্রির ধুম পড়েছে। শীত এলেই এক শ্রেণীর ব্যবসায়ীরা সকাল বিকেল এমনকি গভীর রাত পর্যন্ত এই ব্যবসায় ব্যস্ত সময় কাটান। দক্ষিণ দিনাজপুর জেলার পৌর শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলে রাস্তার মোড়ের দোকানগুলিতে চলছে ঐতিহ্যবাহী ভাপা পিঠে তৈরির প্রক্রিয়া। এই পিঠার স্বাদে ক্রেতারা মুগ্ধ। শীতের সময় এখানকার নিম্ন আয়ের অনেক মানুষের উপার্জনের একমাত্র অবলম্বন ভাপা পিঠের ব্যবসা। কুয়াশা ঢাকা সকালে ও সন্ধ্যাবেলায় গরম ভাপা পিঠের মজাই আলাদা। একদিকে ভাপা পিঠের স্বাদ আর অন্যদিকে চুলার আগুন আর জলীয় বাষ্পের উত্তাপ যেন চাঙ্গা করে দেয় দেহ মন। অনেকেই পিঠার দোকানে চুলার পাশে বসেই গরম পিঠা খাচ্ছেন। পরিবারের চাহিদা মেটাতে কেউ কেউ আবার পিঠে কিনে বাড়িতে নিয়ে যাচ্ছেন। বলছি, আপনি এই দোকানে এসেছেন ভাপা পিঠা খেতে? হ্যাঁ, খাই। প্রতিদিন খান? প্রতিদিন খাই। এই শীতকালে ভাপা পিঠা একটা আলাদা আলাদা একটা গর্ব আছে। দোকানদার খুব ভালো বানায়, সবাই এসে খায়। শুধু কি গঙ্গারামপুরের লোকজন খায় বাস স্ট্যান্ডে, না আরো? না, গঙ্গারামপুরে বাইরের লোক খায়। আপনি কি প্রতিদিন আসেন দোকানে? আমি প্রতিদিন আসি, কন্টিনিউ। সন্ধ্যার পর বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, অফিস, দোকান, ক্লাব, আড্ডাতেও এই পিঠের আয়োজন লক্ষ্য করা যায়। শীতকালে শ্রমজীবী রিকশা চালক, ড্রাইভার, শ্রমিক সহ অভিজাত পরিবারের লোকজনের কাছে প্রিয় শীতের এই পিঠে। প্রসঙ্গত, চালের গুঁড়োর সাথে আটা বা ময়দা মিশিয়ে তৈরি করা হচ্ছে ভাপা পিঠের মতো দেশি জাতের পিঠে।
মাটির চুলায় খড়ি অথবা জ্বালানি গ্যাস পুড়িয়ে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পিঠে তৈরি ও বিক্রি করেন ব্যবসায়ীরা। জেলার বিভিন্ন স্থানে ভাপা পিঠের দোকানে সকাল সন্ধ্যায় ক্রেতাদের উপচে পড়া ভিড় লেগেই থাকে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এক পিঠে ব্যবসায়ী হারান রায় জানান, দীর্ঘ 10 বছর ধরে এই ব্যবসা চালাচ্ছেন তিনি। গরমে তিনি বিভিন্ন ধরনের ব্যবসা করে জীবিকা নির্বাহ করলেও শীতের মরশুমে তিনি ভাপা পিঠে ও সেদ্ধ ডিম বিক্রি করে পরিবারের সদস্যদের অন্ন সংস্থান করেন। জানা যায়, হারানবাবুর তৈরি পিঠের বেশ সুনাম রয়েছে এলাকায়। প্রতি পিঠের মূল্য নিচ্ছেন 5 ও 10 টাকা করে। প্রতিদিন প্রায় 500 থেকে 700 টাকার পিঠে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন হারান রায়। এই ব্যবসাটা আপনি কতদিন ধরে করছেন? এটা আমাদের 4 মাসের ব্যবসা। এইবারে শুরু করেছেন? না না, এটা আমার 9 বছর হয়ে গেছে। হ্যাঁ, মানে 9 বছর ধরে করছেন এই ব্যবসা? হ্যাঁ হ্যাঁ এই গঙ্গারামপুর বাস স্ট্যান্ড চত্বরে এই শীতের সময় কি ভাপা পিঠের দোকান দেন? হ্যাঁ হ্যাঁ। এছাড়া কি করেন আপনি? এমনি আমার দোকানে আমি কাজ করি। আচ্ছা, মূলত গাড়ি শীতের, চালাই। আচ্ছা শীতের সময় এই পিঠের দোকান দেন? হ্যাঁ। কিরকম বিক্রি হচ্ছে? হচ্ছে টুকটাক, ভালোই হচ্ছে। আর এই শীতের মরশুমে লোক কেমন ভিড় জমায়? খুব ভিড় হয়ে যায়। সারাদিনে কত টাকার বিক্রি হয়? 700-800 টাকা। পিস প্রতি কত? 6 টাকা পিস। আচ্ছা, এমনি বাইরের লোকজনও কি এসে খায়? হ্যাঁ। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। কাজ বন্ধ করে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ। একগুচ্ছ দাবি দাওয়াকে সামনে রেখে ইসিএল এর ডাবর কলিয়ারিতে কাজ বন্ধ করে ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ শ্রমিকদের। ওই সন্ডে নিয়ে আছে, তারপরে প্রমোশনে আছে। আমার আজ 2013-তে প্রমোশন হয়েছে, তো তখন বললো যে ইয়ে নেই, তো আমার আজ 2013 প্রমোশন হয়েছে, আজ কিন্তু প্রমোশন হয়নি। 2013 আজ কতদিন হয়ে গেল, প্রায় 12-13 বছর হয়ে গেল। কিসে কাজ করেন আপনি? আমি ফিটার ফিটারে। বৃহস্পতিবার সকালে আইএনটিটিইউসি ও কেকেএসসি শ্রমিক সংগঠনের নেতা ও খনি শ্রমিকেরা তাদের প্রমোশনের দাবি সহ একগুচ্ছ দাবিকে সামনে রেখে এদিন বিক্ষোভে সামিল হন। আমাদের এখানে সবচেয়ে বড় জিনিস কি, ওয়ার্কার এত ভদ্র, এত ভালো। আজকে এই ওয়ার্কার গেলা আন্ডারগ্রাউন্ড থেকে 5 বছর ওরা আন্ডারগ্রাউন্ড থেকে কলেরিকে 5 বছর ফাস্ট করেছে। তার প্রমাণ এখনো 12 বছর হয়ে গেল, তাদের প্রমোশন দেওয়া হয়নি। তাদেরকে সেই কাজে খাটানো হচ্ছে। বেতন মনমানি, পে স্লিপ দিচ্ছে না। সানডে আগে ইয়া কেটে দিচ্ছে, কখনো ওভার কেটে দিচ্ছে। নতুন ছেলে জয়েন করে তাদের সানডে দিচ্ছে নেই। তারা তো ট্রেনিং দিয়ে পাস করে এসছে, তাকে দিচ্ছে নেই। এজেন্ট ডাইরেক্ট বলছে দিনেশ প্রসাদ, আমরা সানডে দিব নেই, আমাদেরকে এই আসে নাই। একটা বাহানা, সেপের বাহানা, সবসময় সেপের বাহানা দিচ্ছে। অনেক ছিল আমাদের আছে কি যার প্রমোশন দিলে তার মাসে 10 থেকে 12 টাকা বেতন বাড়বে, কিন্তু 12 বছর হয়ে গেল, কারো 8 বছর হয়ে গেল, কারো 7 বছর হয়ে গেল, সে ওই ডিজিনেশনে কাজ করে যাচ্ছে। জীবনটাকে দিয়ে পরে কাজ করছে কি না, ম্যানেজমেন্টকে যেমন আমাদের প্রোডাকশন হোক, কোয়ালিটি ভালো চলুক, সুস্থ চলুক। এই বিষয়ে জিএম কে আপনারা জানিয়েছেন আবেদন? আমরা জিএম কে জানাচ্ছি, লিখিত দিয়েছি। আরো অত্যাচার, দীনেশ প্রসাদ এজেন্ট আসার পর এত অত্যাচার বেড়ে গেছে ধারণার বাইরে। প্রত্যেকটা ওয়ার্কার সঙ্গে রাব ব্যবহার, কখনো মাইনিং কে গালাগালি করে। এই বিষয়ে উপস্থিত আইএনটিটিইউসি ও কেকেএসসি সংগঠনের শ্রমিক নেতা দীনেশ লাল শ্রীবাস্তব বলেন, এখানকার কর্মরত শ্রমিকদের যেসব দাবি রয়েছে তা মানা হচ্ছে না। অনেকগুলো ইস্যু আছে, প্রমোশনের ইস্যু আছে, এখানকার ভোটের টাকার ইস্যু আছে, সানডে সবাই পাচ্ছে না, আর পিএমইর জন্য গাড়ি, পিএমই কিছু কিছু লোককে এমন হচ্ছে যে 1 মাসে 2 বার পাঠানো হচ্ছে সাকতরিয়া। আচ্ছা, তা আপনারা এখানে কতদিন ধরে কাজ করছেন? আমার এখানে মোটামুটি 2002-এ জয়েন্ট। যার কারণে আজকে বাধ্য হয়ে তারা খনির উৎপাদনের কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হয়েছেন। मेरा नाम रमतार चौहान है। पहले मेरा 2011 में पंप ऑपरेटर डिग्नेशन हुआ था। उसके बाद 2018 में बिना प्रमोशन का मेरा फीटर हेल्पर कर दिया गया, और उसके बाद अभी 2023 में जबरदस्ती हमको फीटर का डिग्नेशन दे रहा है, जबकि मेरा एक्चुअली पंप ऑपरेटर है। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। মহানন্দা নদীর কয়েকটি ঘাট সংস্কারের শিলান্যাস। পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ির
মহানন্দা নদীর কয়েকটি ঘাট সংস্কারের শুভ শিলান্যাস করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। বৃহস্পতিবার বিকেলে পুরাতন মালদা পুরসভার মঙ্গলবাড়ির মির্জাপুর নিচু পাড়া এলাকায় মহানন্দা নদী সংস্কারের শিলান্যাস কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংহানিয়া, পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান সাফিকুল ইসলাম, প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ সহ বিশিষ্টজনেরা। পুরসভা এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদা পুরসভার যেসব এলাকায় মহানন্দা নদীর ঘাটগুলির বেহাল অবস্থা রয়েছে, সেই নদীর স্নানের ঘাট, ছট পূজার ঘাটগুলি নতুন করে সংস্কার করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় 1,45,48,000 টাকা। মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, সর্বধর্ম নির্বিশেষে মহানন্দা নদীর ঘাটগুলিতে প্রতিমা বিসর্জন থেকে শুরু করে ছট পুজোর উৎসব পালিত হয়। এছাড়াও বিভিন্ন সময় নানান ধার্মিক উৎসব হয়ে থাকে। সেদিকে লক্ষ্য রেখে এদিন মহানন্দা নদীর ঘাট সংস্কার করার শিলান্যাস কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই এই কাজ শুরু হয়ে যাবে। মূলত পুরাতন মালদা পুরসভার 9 নম্বর, 20 নম্বর এবং 7 নম্বর ওয়ার্ড সহ আরো যেসব এলাকায় মহানন্দা নদীর ঘাটগুলি রয়েছে, সেখানে এই সংস্কারের কাজ করা হবে। জন্য খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকে ওল্ড মালদা মিউনিসিপ্যালিটিতে যে 3টি কাজের আমরা শুভ সূচনা করলাম, 3টে হচ্ছে ঘাটের, যেখানে আমাদের ছট পুজো থেকে শুরু করে বিভিন্ন রকম পুজোই তারা এসে এখানে বিসর্জন থেকে শুরু করে বিসর্জন দেয়, ঠাকুর বিসর্জন দেয়। আর খুব ভালো লাগছে যে যখন সবাই বলে যে হিন্দু না মুসলিম, এরকম একটা দ্বন্দ্ব সারা বিশ্ব জুড়ে চলছে, সারা ভারতবর্ষ জুড়ে, সেখানে একজন মুসলিম হয়ে আমি এই কাজটা আজকে আমার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে করছি। এটাই হচ্ছে সম্প্রীতি, এটা হচ্ছে বাংলার কৃষ্টি, সভ্যতা, সংস্কৃতি, এটাই হচ্ছে মমতা ব্যানার্জি। তো আজকে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আমরা এই কাজের শুভ সূচনা করেছি, খুব ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাচ্ছি কার্তিক দাকে যে এত সুন্দর কাজটা উনি দিয়েছিলেন আমাকে করার জন্য। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতির মৃত্যু। চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতির মৃত্যুর ঘটনায় কুলটিতে পথ অবরোধ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে কুলটির নিয়ামতপুরে ইসকো বাইপাস রোডে চৌমাথা মোড়ে। স্থানীয় সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় এলাকার পরিচিত চিকিৎসক ডক্টর লিয়াকত আলীর তত্ত্বাবধানে আকাশ ক্লিনিকে ভর্তি হন নিয়ামতপুরের প্রিয়া সিনেমা হল সংলগ্ন এলাকার বাসিন্দা মুস্কান মণ্ডল। এরপর রাত্রি 11 নাগাদ এক কন্যা সন্তান প্রসব করেন ওই প্রসূতি। কিন্তু রাতেই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চিকিৎসক গাড়িতে অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা করে রানীগঞ্জের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যদিও পথে ওই প্রসূতির মৃত্যু হয় বলে পরিবারের দাবি। এরপর পরিজনেরা ওই প্রসূতির দেহ সহ কন্যা সন্তানকে নিয়ামতপুরে ফিরিয়ে আনে। কিন্তু সুযোগ বুঝে চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়া লিয়াকত আলী ঘটনাস্থল থেকেই পালিয়ে যায়। बोला कि दर्द है, बस चेक कीजिए, किया ने तो बोला कि सुबह तक होगा, तो सुबह तक हुआ ने। उसका बाद क्या किया कि छोटा छोटा नर्सिनी है कि नहीं है, वो अब जानेगा ना। डॉक्टर बाहर चल गया, वो क्या किया, चेक करके बोला कि चल, बल बच्चा सामने आ गया, बल से ले गया अंदर ले गया। उसका बाद हम बोला रुक, अभी मेरा लड़की का हाथ मत लगाओ, डॉक्टर के बोलाओ। हाँ, बोला डॉक्टर आ जाएगा। अब वो दोनों लड़की का किया नहीं किया, उसका बाद डॉक्टर के बुलाया और तीनों मिल के हाथ दे के बिना दर्द के थेतर के सुइया दे दिया। तो दुख कहाँ से, बोला कि बोला सांस दे नीचे। तो मातल तो वो है, तो सांस कहाँ से देगा। कौन सा डॉक्टर का पास एडमिशन किया? आकाश डॉक्टर। এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে পরিজনেরা নিয়ামতপুর টহমহরম মোড় সংলগ্ন ইসকো বাইপাস রোড চৌমাথা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। যদিও পরিজনেরা ওই ভুয়ো চিকিৎসকের গ্রেফতার সহ শাস্তির দাবি তোলেন। घटना यही हुआ था कि रात को डिलीवरी केस था, दर्द उठा, बच्चा को लाके एडमिशन किया, ठीक है, लड़की था, हम लोग का बहन लगता है, लाके भर्ती किया। उसका बाद लड़की का माँ है, वो क्या किया, अपने बच्चा खलास कर दिया, वो नस कर दिया है लड़की को। जब लड़की मर गया, वो पुलिस को बुला के पुलिस को हाथ में भेज दिया MLA। तुम घर को गार्जियन को क्यों नहीं फोन किया। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ।
এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।